আসসালামু আলাইকুম। আয়েশাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে দুর্দান্ত আরেকটি রেসিপি, তিতবিহীন কিভাবে করলা ভাজি করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি করলাগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কত চিকন করে কেটে নিয়েছি। এভাবেই কেটে নেবেন আপনারা। তারপর নিয়ে নিব একটি কড়াই নিয়ে নেব পরিমাণ মতো পানি। পানিগুলো নেওয়া শেষ হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব কেটে রাখা করলাগুলো একটু ভাপ দিয়ে নিতে হবে। সামান্য পরিমাণের ভাপ দিবেন। করলাটা সাধারণ পানিটা একটু ফুটে গেলেই করলাটা উঠিয়ে নিয়ে নেবেন। ভাপ দেওয়া হয়ে গেছে করলাটা, দেখতেই পাচ্ছেন মাত্র পানিটা ফুটেছে। তো এখন আমি উঠিয়ে নেব করলাটা, একদম সবুজভাবেই রয়ে আছে। তারপর নিয়ে নিলাম কেটে রাখা আলুগুলো ঠিক সেমভাবে আমি এমনভাবে কুচি করে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর নিয়ে নিব একটি ফ্রাই প্যানে নিয়ে নিব পরিমাণ মতো তেলের পরিমাণটা একটু বেশি নেব আমরা, কারণ করলা ভাজিতে সবসময় একটু তেল বেশিই প্রয়োজন হয়। তারপর দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচটা। আপনারা অবশ্যই বলবেন যে এখানে আবার রসুন কেন। আপনারা একবার রসুন দিয়ে এই করলা ভাজিটা ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এটার কতটুকু পরিমাণে ঘ্রাণ। তারপর দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণের হলুদ গুঁড়ো, দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। তারপরে আবার ভালো করে মিক্স করে নেব, একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব আমি কেটে রাখা আলুগুলো। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো অবশ্যই আপনারা একটু পাতলা করে কেটে নেবেন। এখন সবগুলো আলু কাটা আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। একদম ভাজলে চলবে না, হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আমি করলাটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণের ভেজেছি আমি। হয়ে গেছে আমার হালকা করে ভাজা। এখন আমি দিয়ে দেব করলাগুলো একদম সুন্দর করে দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন একদম সবুজ রং রয়েছে। আপনারা অবশ্যই এইভাবে করলা ভাজিটা ট্রাই করবেন বাসায়, একদম তিতবিহীন হবে করলা ভাজিটা। করলাগুলো দেওয়ার পর এখন ভালো করে নাড়তে থাকবেন। কিছুক্ষণ নাড়ার পর করলার ভাজির রংটা একদম চেঞ্জ হতে থাকবে। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। হয়ে গেছে আমার ভাজি, এখন আমি উঠিয়ে নেব। আল্লাহ হাফেজ।